এত সকালে ঘুম থেকে উঠতে না পারলে কখনোই বুঝতে পারতাম না যে শীত যে এত তাড়াতাড়ি চলে এসেছে। যাই হোক, আ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সারাদিনে আমি কত কিছু খেয়ে থাকি। কারণ আমি অনেকবার চেষ্টা করে থাকি ডায়েট করব, ডায়েট করব। কিন্তু কিছুতেই আমার দ্বারা ডায়েট হয় না। সারাদিন আপনাদের ভাইয়া আমাকে কি, কি খাইয়ে থাকে, মানে কি, কি আমার জন্য খাবার নিয়ে আসে একটু পরপর সবকিছু শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঝুমুর কিয়া ফ্রম মাই পেজ ব্লগ বাই ঝুমুর কিয়া। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। শীতের সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তারপরে সকাল, সকাল উঠে আমার হাসব্যান্ড একটু কিছু বাজার করেছিল। তারপরে বাজারের ভিতরে ছিল এই ফ্রুটসগুলো। আর ফ্রুটসগুলো আমি সবগুলো আনপ্যাক করছিলাম, যেহেতু একটা বাস্কেটে করে সবগুলো ফ্রুটস একসাথে আমি ফ্রিজে রেখে দিব। এর জন্য সবকিছু আনপ্যাক করে এভাবে গুছিয়ে রাখছিলাম। আর বাজার গুছাতে আমার কাছে ভালোই লাগে। এইখানটাতে কিছু আদা রসুন নিয়ে এসেছে। আর আমার আদা রসুন অনেকগুলোই শেষ। আমি প্রায় 1 থেকে 2 কেজি করে আদা রসুন একসাথে করে দেন ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। অল্প, অল্প বের করে রান্না করে থাকি। আর আদা রসুন ছিলতে কিন্তু খুবই কষ্ট হয় আমার। কারণ আমি সচরাচর মানে এই আদা রসুন কখনোই কমফোর্টভাবে ছিলতে পারি না। আম্মু প্রায়, প্রায় আমাকে এসে হেল্প করে দেয় আদা রসুনের ক্ষেত্রে। যাই হোক, এখানে রান্না করছিলাম। রান্নাটায় কোনো প্যারা ছিল না। আস্তে, আস্তে রান্না করছিলাম। যেহেতু আমার হাসব্যান্ড সেদিন বাসায় ছিল। সো এই তো ডালটা আমি বাগার দিচ্ছিলাম। এটাকে আমরা বাগার বলে থাকি। কে কী বলে থাকেন অবশ্যই জানাবেন। আর সাথে কিন্তু আমার হাসব্যান্ড এই তো আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিল। আসলে আইসক্রিমটা আমরা সবাই খুব পছন্দ করি। আমার ছেলেসহ হাসব্যান্ড ওয়াইফ দুজনই আমরা খুব পছন্দ করে থাকি। আইসক্রিমটা খাচ্ছিলাম আর সাথে একটু, একটু করে কাজ করছিলাম। কাজ বলতে এখানে মাংসগুলো একটু বরফ ছুটতে সময় লেগে গিয়েছে। তার জন্য চুলা ফাঁকা থাকা সত্ত্বেও আমি রান্না বসাতে পারিনি। যাই হোক, মাংসগুলো ছুটে এলে তারপরে ভালো মতো মশলা দিয়ে মেরিনেট করে চুলায় বসিয়ে দিয়েছিলাম। তারপরে খাওয়া-দাওয়া শেষে একটু রিল্যাক্স হলাম। দেন এই তো দেখুন, এখানে জিলিপি নিয়ে এসেছিল আমার হাসব্যান্ড। গরম, গরম নিচে থেকে এই জিলিপিটা খাচ্ছিলাম। আর সাথে সন্ধ্যার নাস্তা হিসেবে একটা পিজ্জা নিয়ে এসেছিল। আর পিজ্জাটা অলওয়েজ আমার ছেলের আবদার থাকে। কারণ ও যখনই ওর বাবা আসে বাইরে থেকে বলে, পিজ্জা পাপা এসেছে। আর যখন আমার আম্মু আসে বাসায় তখন ও বলে থাকে, বার্গার নানু এসেছে। মানে নানু বার্গার নিয়ে এসেছে আর পিজ্জা পাপা পিজ্জা নিয়ে এসেছে। এরকম একটা আরকি বলে থাকে। আর পিজ্জাটা ছিল বারবিকিউ পিজ্জা। আর বারবিকিউ পিজ্জা কিন্তু আমার খুবই পছন্দ। স্পেশালভাবে সসেজ আর এক্সট্রা চিজ দিয়ে বানিয়ে নিয়ে এসেছিল। আর ব্ল্যাক অলিভও অ্যাড করা ছিল। সো আমার এই পিজ্জাটা খুবই ভালো লাগে। আমরা কিছুদিন পর, পর এই পিজ্জাটা ট্রাই করি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তবে দোকানের নামটা মনে নেই। সাতরোজা থেকে কোন দোকান থেকে যেন আমার হাসব্যান্ড নিয়ে আসে। যাই হোক, বাবুকে 1 পিস দিয়েছি কারণ ওর আর সহ্য হচ্ছিল না। ও কিন্তু পিজ্জা খুবই পছন্দ করে। দেন ভেবেছিলাম রাত্রে বেলা আর তেমন কিছু খাবো না। কিন্তু হুট করেই কাচ্চি খেতে ইচ্ছে করলো। আর আমার হাসব্যান্ড অর্ডার করে দিল অনলাইনে। আ কাচ্চি খেতে খুবই ভালো লাগে। আমার মতো কে, কে কাচ্চি খেতে খুব বেশি পছন্দ করেন অবশ্যই জানাবেন। আসলে আমি একটা খাদক হয়ে গিয়েছি। আমার ইদানিং এত ভালো লাগে সবকিছু, আমার কোনোভাবে ডায়েট হচ্ছে না। আমি ডায়েট করার চেষ্টা করি কিন্তু ডায়েটের ওপর দিয়ে এত খাবার যায়। ডায়েট কোথা থেকে হবে বলেন? যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।